আজকে রান্না হবে কলমি শাকের শুক্তো। তো এর মধ্যে মেইন তো লাগবে কলমি শাক। কলমি শাকের মাথাগুলি আমি এরকম বড় বড় করে শুধু কচি মাথাটা নিয়েছি, এটাকে আর কাটবো না, এরকমভাবেই করব কলমি শাকটা। আর লাগবে পাতলা করে কেটে রাখা আলু আর ঝিঙে সরু লম্বা লম্বা করে কাটা, কুমড় তাও সরু লম্বা করে কাটা। এই তিনটা সবজি ব্যবহার করব এর মধ্যে। আর রান্নার জন্য লাগবে ফোড়নে দেব 5 ফোড়ন, একটু হাফ চামচ মতো 5 ফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল আর নামানোর আগে একটু ঘি দেব, কারণ এর মধ্যে বাকি অন্য কিছু মশলা পড়বে না। হলুদও লাগবে না, হলুদ জিরে ধনে কিছু লাগবে না, শুধু এইগুলি দিয়ে রান্না করা হবে কলমি শাকের শুক্তো। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি আগে ফোড়নটা দিয়ে নেব। একটু সর্ষের তেল, সামান্য একটুখানি সর্ষের তেল, তার মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি, আমি একটু ভেঙে দিয়ে দিই। আর 5 ফোড়নটা এটা একটু ভাজা হলে আমি একবারে সবগুলি দেব না, একটা একটা করে সবজি দেব। আলুটা একটু শক্ত, তার জন্যে আগে আমি আলুটা দিয়ে দেব। এই সবজিটাতে জল করবে না, জল দেওয়া হবে না, তার জন্যে কম আছে একটু ঢেকে ঢেকে করতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি সরু করে কেটে রাখা আলুগুলি দিয়েছি। আলুগুলি মোটামুটি হয়ে এসছে, এখন আমি দিয়ে দেব পাতলা করে কেটে রাখা কুমড়োগুলি। আজকে হচ্ছে কলমি শাকের শুক্তো। কলমি শাকের শুক্তোর মধ্যে এগুলি পরে সরু করে কেটে রাখা আলু, কুমড়ো, ঝিঙে আর বড় করে কেটে রাখা কলমি শাক। কেটে রাখা মানে এটা শুধু কচি কচি মাথাগুলি নিয়েছি কলমি শাকের, এভাবে কচি মাথাগুলি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে প্রথম সামান্য একটু নুন দিয়ে দেব, কারণ পরে আমি শাকটা দেওয়ার পর বাকি নুনটা দেব। এর মধ্যে কিচ্ছু পড়বে না, শুধু ফোড়ন, নুন আর কাঁচা লঙ্কা। নামানোর সময় কাঁচা লঙ্কাটা দিয়ে নামাবো, আর একটু ঘি, সামান্য ঘি দেব। এখন আলুটা হাফ হয়ে এসছে, তারপর আমি কুমড়ো দিয়ে দিয়েছি, তারপর আমি ঝিঙাটা দিয়ে দিয়েছি। একটু ঢেকে রাখবো, এটা কম আছে ঢেকে ঢেকে করতে হয়, কারণ এটা এর মধ্যে জল দেওয়া হয় না। আমি ঢাকাটা খুলছি, মাঝে আবার কয়েকবার আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। যদি আগুনটা একটু বেশি জ্বলে যায়, অনেক সময় একটু ধোয়া ধোয়া হতে পারে, তো একটু শাকটা দেওয়ার আগে পর্যন্ত একটু ছিটকা দিয়ে জল দেওয়া যাবে, বেশি জল দেওয়া যাবে না, ছিটে ছিটে একটু জল দিয়ে। এখন আমার এটা সবগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, যে সবগুলি সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি শাকগুলি দিয়ে দেবো, কলমির শাকগুলি। এবার এগুলিকে হালকা একটু নুন ছিটে দিয়ে ঢেকে দেবো। আগে আমি সামান্য নুন দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিচ্ছি। এগুলো অনেক কম হয়ে যাবে পরে, বেশি দেওয়া যাবে না। এখন আমি এগুলিকে আবার ঢেকে দিচ্ছি, এগুলি একদম অল্প হয়ে যাবে। এখন আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো, না হয় জ্বলে যাবে। এর মধ্যে তো জল দেওয়া হয়নি। শাকগুলো আমার অনেক কমে গেছে, আর একটু সিদ্ধ হবে, পুরোপুরি সিদ্ধ হয়নি। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। এখন ঢাকা করে দেখবো, আমার মনে হয় হয়ে গেছে। আর কলমি শাকটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন দিয়ে দেব একটুখানি ঘি। বাস, বেশিক্ষণ রাখবো না, মিলিয়ে নেব। কলমির শাক আর ঘি, কাঁচা লঙ্কা, খুব সুন্দর একটা পাঁচফোড়নে খুব সুন্দর একটা গন্ধ হয়। রাস্তা আমার হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার কলমি শাকের শুক্তো।